আসসালামু আলাইকুম। আজকে দি প্রিমিয়াম অর্কিড রেসিডেন্সের কনস্ট্রাকশন ইনগরেশন সেরেমনি এবং জানেন এই দিনটি আমাদের জন্য অনেক বেশি আনন্দঘন, কারণ সব শেয়ার হোল্ডার আসেন, আমরা একটি দোয়া মাহফিলের মাধ্যমে শুরু করি কনস্ট্রাকশন। এবং কনস্ট্রাকশন শুরু করার আগের যে প্রিপারেশন আপনারা দেখতে পাচ্ছেন রেডি, যে লেবার শেডের মাল্টিপল ফাংশনগুলো আছে, এখানে লেবাররা থাকে, স্টোরেজ রুমও এখানে, সেই সাথে সিকিউরিটি গার্ডের রুম এবং একটি অফিস রুমও থাকে। সেই লেবার শেডের পাশে আমাদের প্লটটি আপনারা দেখতে পাবেন। এই প্লটের অলরেডি প্রিপারেশনের অনেকাংশেই কাজ শেষ। আপনারা দেখতে পাচ্ছেন যে সাবমার্সিবল যেটা আমাদের প্রয়োজন হয় ওয়াটার সোর্সের জন্য, সেটাও রেডি হয়ে গিয়েছে, এবং একটা ওয়াশ ট্যাঙ্ক যেটা পাইলিংয়ের কাজ শুরু করার আগে প্রয়োজন হয় ওয়াশ ট্যাঙ্কটা রেডি করা, সেটার প্রিপারেশন চলছে। এখানে লেআউট দেওয়া আছে এবং এই লেআউটে আজকে ভিত্তিপ্রস্তরের মতন করে সকল শেয়ার হোল্ডাররা অংশগ্রহণ করবেন এবং দোয়ার মাধ্যমে আজকে কাজ শুরু হবে এবং পুরো এক্সপিরিয়েন্সটাই আপনারা সাথে থাকবেন। আসলে বাংলাদেশে অনেক কোম্পানি আছে, আমি অনেক কোম্পানিতে যাওয়ার আমার অনুভূতি হয়েছে, আলহামদুলিল্লাহ গিয়েছি। তো তার মধ্যে দ্য প্রিমিয়াম হোমস লিমিটেড সেটা আমার এক বড় ভাই মালয়েশিয়া প্রবাসী আবু তাহের। তো উনি আপনাদের যে দোলন স্যার আছে ওনার সাথে সরাসরি কথা বলেছেন। তারপর প্রায় 2 থেকে 3 বার আমরা এখানে ভিজিট করেছি, আপনাদের জমি আমাদের দেখা হয়েছে। তো আমরা আরও অনেক কোম্পানি দেখেছি, 5 তারিখের পরে দেখা যায় অনেক কোম্পানি বাংলাদেশ থেকে চলে গিয়েছে। তো কাজে দোলন স্যারের সাথে আমি কথা বলেছি অনেকবার। তো ওনার সাথে কথা বলে আমার ভালো লেগেছে, আর উনি মিডিয়াতেও দেখা যায় মাঝে মাঝে কথা বলেন অনেক সুন্দর। তো এই বিশ্বস্ততার প্রেক্ষিতে আমরা আপনাদের এখানে এইটা ল্যান্ড এরিয়া শেয়ার নিলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সবাই দোয়া করি, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি, ইয়া রাব্বুল আলামিন। বিশেষ করে আয় আল্লাহ, আজকে এই আবাসিক প্রকল্পের আল্লাহ শুভ উদ্বোধনে আল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবং সেই সাথে সাথে আমাদের একসাথে হওয়া খুব কম হয়, আপনার অনুভূতি দিয়ে তাহলে খুব ভালো হয়। তারপর আমরা আমাদের তরফ থেকে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আছে সেগুলো দেওয়ার চেষ্টা করব। তবে আপনাদের বেস্ট যে আপনাদের পারফরমেন্সটা আছে ওইটা আমরা আশা করি। তো কাজেই আমাদের যে ওনার সিও স্যার আছেন, ওনাকে আমিও ফেসবুকে দেখেছি, মিডিয়াতে দেখেছি, আলহামদুলিল্লাহ ওনার কথা এখনও শুনি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আর পার্সোনালি ওনাকে আমার এমনিতেও ভালো লাগে। উনি আসলে এখন যে প্রকল্প নিয়ে উনি আগাচ্ছেন, বাংলাদেশে অনেক প্রকল্প আছে যারা 5 তারিখের পর অনেকেই চলে গেছে, আপনারা জানেন কিনা জানি না, বিভিন্ন মিডিয়াতে আপনারা ফলো করলে দেখবেন। কিন্তু আজকে কিন্তু আমরা সহজমিনে দেখলাম, উদ্বোধন করলাম। আশা করি, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সকলের মনের আশা কবুল ও মঞ্জুর করে, আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আমার যে ভাই এখানে বসে আছেন, আল্লাহ যেন ওনাকেও উত্তম হায়াত দান করেন, বাকি যে জীবনে যেন আমাদের জন্য আরও কল্যাণকর কিছু নিয়ে আসতে পারেন, এই দোয়া কামনা করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের এই প্রজেক্টটি নিয়ে আমাদের যে প্রজেকশন, আমাদের যে স্বপ্ন, সেই স্বপ্নটার বাস্তব যে রূপরেখা সেটি নিয়ে বলার জন্য সিও স্যারকে অনুরোধ জানাচ্ছি। স্যার, প্রথমেই সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা কষ্ট করে উপস্থিত হওয়ার জন্য। অনেকে হয়তো আমরা উপস্থিত হতে পারিনি, অনেকে হয়তো দেশের বাইরে থাকেন, তারা হয়তো আমাদের ভিডিও দেখবেন, এই জন্য আমরা একটু চেষ্টা করি আমাদের মেমোরি রাখার জন্য। পাশাপাশি যারা দেশের বাইরে আছে তারাও যেন আমাদের এই ভিডিও দেখার মাধ্যমে তারা যেন এই অনুভূতিটা তাদের সাথে কানেক্ট করতে পারে। তো আসলে আমাদের প্রত্যেকটা প্রজেক্টেই শুরুতে আমরা শুরু এবং প্রত্যেকটা প্রসেসের মধ্যে আমরা খুব বেশি চেষ্টা করি কানেক্ট থেকে আমাদের বেস্ট আউটপুটটা দেওয়া, পাশাপাশি আমাদের শেয়ার হোল্ডারদের এক্সপেকটেশন সেটাকে মিট করে একটা সুন্দর জিনিস দেওয়া। তো এটা আমাদের বরাবরই চেষ্টা ছিল, কষ্টের টাকার, প্রত্যেকেরই কষ্টের টাকা, সো এই কষ্টের টাকাটাকে যেন মূল্যায়ন করে যাতে করে বেস্ট আউটপুট আনা যায়, সেই ব্যাপারে আমরা অলওয়েজ চেষ্টা করব। যে এইটা যেহেতু কেবল আমরা আজকে শুরু, আমাদের কিন্তু পারফরমেন্স দেখানোর মতো কিন্তু এখনো সুযোগ হয় নাই, যেটা বলছিল, হ্যাঁ, যে জায়গা দলিল করে দেওয়া, তারপর হয়তো আজকের আনুষ্ঠানিকতা, হয়তো বা এর মধ্যে আর অনেক কিছু আমাদের সাথে বিভিন্ন রকমের ছিল। কিন্তু আমি মনে করি আমাদের পারফরমেন্সে অ্যাকচুয়ালি এখনও হয় না, আমাদের পারফরমেন্স হবে আলটিমেটলি বিল্ডিংটা থাকার পর যথাসময়ের মধ্যে রেখে, সব কিছু ঠিক রেখে আমরা চাইলে এই কনস্ট্রাকশনটাকে আরও আগাতে পারি। এতে করে সুবিধা হয়, খরচটা কমে যায়, অনেক অংশে কিছুটা সেভিংস হয়। সেক্ষেত্রে এটা সবার জন্যই আসলে, আমাদেরও যেমন ওভারহেড থাকে, এখানে ইঞ্জিনিয়ার হতে শুরু করে আর্কিটেক্ট অনেক টিম মেম্বার থাকে,
পাশাপাশি আবার আপনাদের ইন থেকেও কিন্তু এখন প্রতিনিয়ত ম্যাটেরিয়ালসের দাম বেড়ে যায়, অনেক সময় আনসার্টেনিটি থাকে। তো সেক্ষেত্রে যত দ্রুত সম্ভব আসলে কাজটা সুন্দর করে শেষ করতে পারলে মনে হয় সবার জন্য। আর যদি 6 মাস আগে কম সম্পূর্ণ করা যায়, এটা আমি থাকতে পারলো বা রেন্ট দিলেও এটা আমার একটা ভালো রিটার্ন আসার সুযোগ থাকে। তো আসলে আমি যে বিষয়টা একটু গুরুত্ব সহকারে বলবো, যেহেতু আমরা এখানে 14টা শেয়ার হোল্ডার আমরা এখানে আছি, সেক্ষেত্রে 14 জনের 14 মত। তো সেক্ষেত্রে কিন্তু অনেক চ্যালেঞ্জ হয়। আমরা যখন অনেক সময় দেখি পত্রিকাতে বা টেলিভিশনে নিউজে যে 2 ভাই মানে মিলে বিল্ডিং বানাচ্ছে, ঝগড়াঝাটি করে কিন্তু আলাদা হয়ে যাচ্ছে, বিল্ডিং কমপ্লিট হয় না। আমরা নিজেদের ফ্যামিলি বোনদের মধ্যে এরকম মানে অসঙ্গতি দেখি। তো আসলে সেখানে 14 মানুষ 14 জায়গা থেকে আসছে, সেটার মধ্যে একত্রিত করা, একটা জায়গা একটা মতামতের প্রতি আনা, এটা কিন্তু খুবই চ্যালেঞ্জের বিষয়টা আমরা প্রত্যেকেই জানি। আমাদের প্রচুর উদাহরণ আছে, যে ভাই বলছিল অনেকগুলো কোম্পানিতে ভিজিট করছে। আসলে সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা হচ্ছে সবাইকে একত্রিত করে একটা সম্পূর্ণ শেষ করতে পারাটাই হচ্ছে বড় চ্যালেঞ্জ। আপনাদের মতামত থাকবে, আপনাদের ওপিনিয়ন থাকবে, আপনার অবজারভেশন থাকবে আপনাদের। সেই জিনিসগুলো আসলে আমাদেরকে যদি না জানানো হয় বা আমরা যদি না জানি, আসলে আমাদের কিন্তু সমাধান করতে পারবো না। সেক্ষেত্রে আপনাদের এই প্রজেক্ট নিয়ে আল্লাহ বাসাল আমরা কেবল তো শুরু, এখানে যত ধরনের মতামত হবে, যত কিছু চ্যালেঞ্জ আসবে, যত জায়গাতে মনে হবে এই জিনিসটা এটা করলে বেস্ট হবে, আপনারা প্লিজ আপনাদের মধ্যে রাখবেন না, এটা আমাদের সাথে শেয়ার করবেন। আমরা যেন সাথে সাথে যেন এটা সমাধান করে একটা কাজটা সুন্দর করতে পারি। কারণ আমরা অনেক সময় জানি না আসলে, আমরা হয়তো একটা অ্যাঙ্গেল থেকে আমাদের টিম মেম্বাররা কাজ করতেছে, হয়তো আপনাদের মধ্যে একটা ভালো একটা আইডিয়া থাকতে পারে, সেটা যদি দেওয়া হয় তাহলে কিন্তু আমরা কিন্তু চাইলে এটা সুন্দর করতে পারি। সো আমরা এই জন্য বলছি বারবার করে, আপনারা বলতেছিলেন আমরা মতামত নিচ্ছি, আসলে মতামতটা নিচ্ছে জিনিসটা সুন্দর করার জন্যই। আমি চাইবো যেন এই জিনিসটা যেন আজকে যেরকম সবার মধ্যে একটা আনন্দ উৎসব বা সবার মধ্যে একটা ভালো লাগার একটা অনুভূতি আছে, আমি চাই যেন আমরা যেন এই প্রজেক্টটা হ্যান্ড ওভারের সময় ইনশাল্লাহ আমরা এরকম একটা সুন্দর বড় করে প্রোগ্রাম হয়তো করবো। তো সেক্ষেত্রে যেন ওই সেম একটা ফিলিং থাকে, আমি সেম ফিলিং না, বেটার ফিলিং যেন থাকে, সেই জিনিসটা আপনাদের কাছ থেকে প্রত্যাশা করবো। আপনারা আছেন, ওনারা কিন্তু বড় বড় কোম্পানিতে কাজ করে আসছেন, তো ওনাদের আলহামদুলিল্লাহ স্যালারিও কিন্তু রেগুলার স্যালারির তুলনায় অনেক বেশি। সো আমরা চাইলে একটা সাইড ইঞ্জিনিয়ার দিয়ে কিন্তু কাজ শেষ করতে পারতাম, কিন্তু না, আমরা যেহেতু একটা স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে চাই, ভালো কিছু করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমার অনেক এক্সপিরিয়েন্স লোক দরকার। সেক্ষেত্রে এই 1-2টা প্রজেক্ট, 5-6টা প্রজেক্টের জন্য আসলে যদি আমি এই ওনাদের মতো লোকজনকে হায়ার করি, তাহলে কিন্তু আমাদের এই প্রজেক্ট কষ্ট দূরের কথা, আমরা কিন্তু এই প্রজেক্ট উঠাতেই পারবো না। তো সেক্ষেত্রে কিন্তু আমরা যখন একসাথে আমাদের বেশ কিছু সংখ্যক কনস্ট্রাকশনে থাকে, তখন কিন্তু আমি যে সার্ভিস চার্জটা নিচ্ছি সেটা নিয়ে আমি আসলে এই ধরনের সার্ভিস প্রোভাইড করতে পারি। আমরা চাই যেন কোনো অংশে মনে না হয় যে এটা ল্যান্ড শেয়ার মডেলে করছে, বিল্ডিংটা জোড়াতালি দিয়ে করা হয়েছে, এটা যেন না হয়। আমার হাজব্যান্ড প্রবাসী, আমার হাজব্যান্ডই আমার এই জায়গায় পাঠাইছে আর কি। পাঠানোর পরে আমার জায়গা দেখে, মানে আপনারও এই প্রিমিয়ার হোমের কার্যক্রম দেখে আমি অনেকই খুশি হয়েছি। তারপরে আমি এনে পেমেন্ট করলাম। আমার হাজব্যান্ডের অনেক কষ্টের টাকা, একটা স্বপ্নের বাড়ি গড়ার আর কি, আমার এটাই স্বপ্নের বাড়ি হইব আর কি। একটা আমি আসছি নারায়ণগঞ্জ থেকে, মানে আঙ্গ আত্মবিশ্বাসটা এই জায়গায় আসে, সেই জন্য আমরা এই ফ্ল্যাটটা নেওয়া। আলহামদুলিল্লাহ কাজ চলছে, ভালো লাগতেছে। আশা করি সামনে আরও আপনারা অনেক দূর এগিয়ে যাবেন, এটা আমাদের প্রত্যাশা।